আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। পাকিস্তান তবলিগ জামাতের শীর্ষ নেতা মাওলানা তারেক জামিল এর একটি উক্তি এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে। তা হচ্ছে, জীবন সহজ নয়, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। কখনো দোয়া করি, কখনো সবর করি, কখনো মাফ করি, আবার কখনো বা এড়িয়ে চলি। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হেদায়েতি বাণী। আমাদের জীবন তো নানা কষ্ট দুঃখ কষ্ট আছে। কোরআন শরীফে সূরা বালাদে বলা হয়েছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। মানুষকে সৃষ্টি করা হয়েছে কঠোর কষ্ট ও পরিশ্রমের মধ্যে। কাজেই মানুষের জীবনে সমস্যা দুঃখ কষ্ট আসবেই। এই অবস্থায় আমাদের জীবনকে কিভাবে সহজ করা যায় তাও কোরআন হাদিসে বর্ণিত আছে। সে অনুযায়ী সেগুলো যদি আমরা ব্যবস্থা নিয়ে চলি তাহলে তাহলে আমাদের জীবন সহজ হতে পারে। এই কোরআন হাদিস অনুসারে তারেক জামিল বলেছেন, দোয়া করে, কখনো সবর করি, কখনো মাফ করে, আবার কখনো এড়িয়ে চলে আমরা জীবনকে সহজ করতে পারি। প্রথম হচ্ছে দোয়া করা। কোরআন শরীফে বলা হয়েছে, অকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের প্রভু বলেছেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি কবুল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মূল। আদ-দুআ মুখুল ইবাদ। তিরমিজি হাদিস নাম্বার 3371। কাজেই যেকোনো বিপদে দুঃখ সমস্যায় প্রথম করণীয় হলো আল্লাহর কাছে হাত তোলা, দোয়া করা। দোয়া মানুষকে শান্তি ও আশার আলো দেয়। দ্বিতীয়টি হচ্ছে সবর করা। কোনো বিপদ মুসিবত আসলে সবর করা উচিত। অস্থির হলে অস্থিরতায় ভুগলে, অশান্তিতে ভুগলে সেটা মানুষকে জীবনে আরো বিপদ বাড়িয়ে দিতে পারে। কাজে এ সময় ধৈর্য, শান্তি, স্থিরতা হতে থাকলে তাহলে আমাদের জীবন সহজ হতে পারে। কোরআন শরীফে সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলা হয়েছে, ধৈর্যশীলদের সুসংবাদ দাও। আর এই কথাও বলা হয়েছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের জন্য আশ্চর্যজনক বিষয় হলো তার সব কাজই কল্যাণ রয়েছে। যদি সুখ সুবিধা আসে সে শুকর করে, আর যদি বিপদ আসে সবর করে। মুসলিম শরীফের হাদিস নাম্বার 2999। কাজেই এই অবস্থায় যদি সে সবর করে, আল্লাহ তার সাথে থাকেন এবং তার সমস্যাকে সহজ করে দেন, তার সমস্যার মুক্তির রাস্তা খুলে দেন। আরেকটা হচ্ছে মাফ করে দেওয়া, ক্ষমা করে দেওয়া। কেউ যদি আমার সাথে খারাপ করে, মানুষের সমাজে একে অপরের সাথে খারাপ আচরণ করে একে অপরের সাথে বিপদের মুখে ঠেলে দেয়, এই অবস্থায় যদি মানুষ ক্ষমা করে দেয়, তার সাথে বিবাদে লিপ্ত না হয়ে ক্ষমা করে দেয়, তার প্রতিশোধে লিপ্ত না হয়ে ক্ষমা করে দেয়, তাহলে মানুষের জীবন সহজ হয়ে যায়। যদি যদি প্রতিশোধ নিতে যায়, তার সাথে ঝগড়ায় লিপ্ত হয়, সংঘাতে লিপ্ত হয়, জীবনটা সংঘাতময় হয়ে ওঠে, ক্রমশ সংঘাতময় হয়ে ওঠে। জীবনকে সহজ করতে হলে ক্ষমা করে দেওয়াই উচিত। কোরআন শরীফে বলা হয়েছে সূরা মায়েদার 13 নম্বর আয়াতে, ক্ষমা করে দাও এবং অপেক্ষা করো, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। আল্লাহ রসুল নিজেও ক্ষমাশীল ছিলেন। তায়েববাসীরা তাকে প্রচণ্ডভাবে আহত করেছিল, তবু তিনি তাদেরকে হেদায়েতের জন্য দোয়া করেছিলেন। আরেকটি হচ্ছে তারেক জনবক্ত বার্তায় আরেকটি হচ্ছে এড়িয়ে চলা। কখনো কখনো বিরতে না জড়িয়ে নীরব থাকা বা এড়িয়ে যাওয়া সবচেয়ে বড় প্রজ্ঞার কাজ। আল্লাহ তাআলা বলেন, রহমতের বান্দা তারা যারা অজ্ঞতার সাথে কথা বললে বলে সালাম। সূরা ফুরকানের 63 নম্বর আয়াত। সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ পথ বেছে নেওয়া ইসলামের শিক্ষা। অতএব তারেক জামিলের উক্তিটি কোরআন হাদিসের আলোকে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। জীবন তো একটা বিপদ মুসিবত থাকবেই, সেখানে মানুষের জীবন বিপদ মুসিবত থাকবেই। যদি কেউ বেহেশতে যেতে পারে, সেখানে অনন্তকাল শান্তিপূর্ণ জীবন পেতে পারে। দুনিয়ার জীবনে বিপদ মুসিবত থাকবেই, এর সাথে সুখ দুঃখ দুটাই থাকে। এই বিপদের মধ্যে সহজ সমাধান হলো দোয়া, সবর, ক্ষমাশীলতা ও বিবাদ এড়িয়ে চলা।
এগুলি মুমিনকে দুনিয়া আখিরাতে সফলতার পথে নিয়ে যায়। আল্লাহ আমাদের এই তারেক জামিলের যে বক্তব্য দিয়েছে তার আলোকে চলার তৌফিক দান করুন। এই আলোকে আমাদের জীবনকে সহজ করে নেই। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।